এবার অর্থবছরের শেষ সময়ে এসে অর্থনীতির অনেক সূচকই গতবারের তুলনায় এই সময় নাজুক হয়ে আছে। টাকার বড় অবমূল্যায়নের সাথে বেড়েছে ঋণের সুদ। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে ভোক্তারা, কারণ ডলার সংকটে আমদানি কমেছে। অর্থনীতির এমন কঠিন সময়ে বিশেষজ্ঞরা বলছেন, অসৎ রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী এই তিন অসৎ সংশোধন করতে পারলে অর্থনীতির সুদিন ফিরবে। অনুপধিকারী জানাচ্ছেন বিস্তারিত। লুটপাট, অর্থ পাচার ও জবাবদিহির অভাবে দেশের অর্থনীতির এখন দৈন্যদশা। অর্থবছরের শেষ দিকে এসে গেল অর্থবছরের এই সময়ের তুলনায় অবনমন হয়েছে বেশিরভাগ সূচকের। গেল বছর 4 জুনে যে ডলার রেট ছিল 107 টাকা 30 পয়সা, এক বছর পর একই দিনে তা 117 টাকা 50 পয়সা। এক বছরেই অবমূল্যায়ন 10 টাকা 20 পয়সা। টাকার এই অবমূল্যায়নের ধারাবাহিক প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। বেড়েছে পণ্যের দাম। বিবিএস এর পরিসংখ্যান বলছে, গত বছরের মে মাসে খাদ্য মূল্যস্ফীতি যেখানে ছিল 9.24%, এই মেতে তা আরও 1.52% বেড়ে হয়েছে 10.76%। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 20.11 বিলিয়ন ডলারের ঘরে। গত বছরের এই সময়ে যা ছিল 31.20 বিলিয়ন। এই মুহূর্তে কিছু কিছু ইন্ডিকেটরের ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে না, সেগুলোকে একটা অ্যাড্রেস করার বিষয় আছে বইকে আর কি, এবং সেই বিষয়গুলো সামনে রেখে অ্যাড্রেস করা হচ্ছে। আশা করি আগামী এই ইয়ার আর 2 এর মধ্যে বিষয়গুলো অনেকটা অ্যাডজাস্ট হয়ে পুনরায় একটা ইতিবাচক ধারায় আমরা চলে আসতে পারবো। মূল্যস্ফীতি কমাতে পারবেন না, কিছুটা বেশিও থাকবে এই সময়কালে আমাদের মতো দেশে, যেহেতু ডলারের যে টাকার মূল্য অনেক কম, আমদানি করার ক্ষমতা কম, ডলারের দাম বেশি, ডলারও নেই, ফলে এমনি কিছুটা বেশি থাকবে। কিন্তু তার চেয়েও বেশি আমাদের এখানে, সেটা আবার হলো যারা বাজারে পণ্য সরবরাহ করেন তাদের অনেক বেশি বাজারের উপরে কন্ট্রোল। সূচকগুলোর নিম্নমুখী প্রবণতার জন্য 3 অসৎ অর্থাৎ অসৎ রাজনীতিবিদ, অসৎ আমলা ও অসৎ ব্যবসায়ীদের দুষলেন অর্থনীতিবিদেরা। পুরো বাংলাদেশে 3টা শক্তি আছে যারা অসৎ। একটা অসৎ হলো অসৎ রাজনীতিবিদ, একটা অসৎ হলো অসৎ আমলা, আরেকটা হলো অসৎ ব্যবসায়ী। এরাই দুর্নীতি করে, আবার এরাই পরস্পরকে রক্ষা করে। কি বড় প্রবলেম কি বলেন? দুর্নীতি তো আমাদের তো সরকারও স্বীকার করতেছে, দুর্নীতি হয়ে গেছে, জিরো টলারেন্সের কথা বলছে, কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ খুব কম দেখা যাচ্ছে না। দুর্নীতির অ্যাড্রেস না করলে আপনি সামলাইতে পারবেন না। তবে অর্থনীতিবিদদের সবারই পরামর্শ, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ আর বাজেট বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধির। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা।